এই মুহূর্তে তুমি যে বার্তাটি শুনতে পাচ্ছ, এটা কোনো কাকতালীয় বার্তা নয় যে তুমি এমনি এমনি শুনতে পাচ্ছ। ইউনিভার্স চেয়েছে তুমি আজ এই বার্তাটি শোনো, তাই তুমি শুনতে পাচ্ছ। সামনেই আসছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির আগে যদি এই বার্তাটি কারোর কাছে পৌঁছায়, তাহলে অবশ্যই এই বার্তাটি তোমার জন্য। স্বয়ং মহাদেব চায় যে তুমি তার উপবাস করে পুজো করো। হ্যাঁ, এটা কোনো কাকতালীয় বার্তা নয় যে তুমি এমনি এমনি শুনতে পাচ্ছ। কিন্তু যদি শিবরাত্রির পরে এই বার্তাটি কারোর কাছে যায়, তাহলে এটা তার জন্য নয়। এটা শুধুমাত্র তাদের জন্যই যদি মহাশিবরাত্রির আগে কারোর কাছে এই বার্তাটি যায়। ভগবান চায় যে তার পুজো করুক। এই পুজো করলেই, এই ব্রত করলেই নিষ্ঠার সঙ্গে, তাহলে মনের সমস্ত বাসনা ইচ্ছা পূরণ হবেই। হ্যাঁ, তার জন্য এক মন দিয়ে নিষ্ঠার সঙ্গে বিশ্বাসের সাথে তোমাকে ভগবানকে পুজো করতে হবে এবং 108 বার ওম নমঃ শিবায় বলতে হবে। হ্যাঁ, 108 বার অবশ্যই। পারলে যদি কেউ 1008 বার বলে তাহলে খুব ভালো, কিন্তু যদি 1008 বার নাও পারে, তাহলে যেন অবশ্যই 108 বার ওম নমঃ শিবায় কথাটি বলে। এটা কোনো কাকতালীয় বার্তা নয়, এটা তোমাকে বিশ্বাসের সঙ্গে করতে হবে। নিশ্চয়ই ভগবান দেখেছে, বুঝেছে, তার জন্যই এই বার্তাটি তোমাকে পাঠিয়েছে। হয়তো তোমার মধ্যে এমন কোনো ইচ্ছা আছে যে ইচ্ছাটা বহুদিন যাবৎ শুধু তোমার মনের মধ্যেই রয়ে গেছে, সেটা বাস্তবে রূপ পায়নি। এটাই সঠিক সময়। এই সময়টাই যদি তুমি সুন্দরভাবে মহাশিবরাত্রির ব্রত পালন করো, তাহলে অবশ্যই তোমার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। স্বয়ং মহাদেব তোমার ইচ্ছা পূরণ করবে। কারণ আমরা সকলেই জানি মহাদেব সামান্য একটু কিছুতেই সন্তুষ্ট হয়ে যায়। একটা বেলপাতা, একটু গঙ্গাজল আর বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, এটুকু থাকলেই তাকে পুজো করা যায়, তাকে পাওয়া যায়। এটা কোনো কাকতালীয় বার্তা নয়। এই বার্তাটি যার কাছে পৌঁছেছে সে অবশ্যই যেন নিষ্ঠার সঙ্গে ভগবানের পুজো করে। হ্যাঁ, অবশ্যই যেন নিষ্ঠার সঙ্গে পুজো করে এবং কমেন্ট বক্সে যেন অবশ্যই ধন্যবাদ ইউনিভার্স বা ধন্যবাদ মহাদেব বলে লিখে যায়। তাহলে দেখবে তোমার সমস্ত মনের ইচ্ছা, মনের বাসনা অবশ্যই পূরণ হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।